আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা সয়াবিন আলুর তরকারি রেসিপি নিয়ে এলাম, চলুন দেখুন। আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি, এরপরে সয়াবিনগুলোকেও নুন হলুদ দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই তেজপাতা আর জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে একটা টমেটোর কুচিকেও দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম এখানে, আর একবার নেড়ে নেব। আর কিছু মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বেশি কিছু মশলা দিইনি, বাস ঘরোয়া মশলা দিয়েই বানিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। টমেটোটা গলে গেছে দেখতেই পাচ্ছেন। একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর সয়াবিনটা মশলার সাথে, উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখানে আমি পানি দিয়ে দেবো, পানিটাও পরিমাণ মতন দিতে হবে। আর আলু আছে তো আলুটা সেদ্ধ হবে, ওই জন্য একটু বেশি করেই পানিটা লাগবে। চলুন এটা এবার ঢাকা দিয়ে রেখে দিই। এবার ঢাকনাটা খুলে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার চলুন আলুটা সিদ্ধ হয়েছে নাকি চেক করে নিই। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর আসান রেসিপি। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। পাশে থাকার অনুরোধ রইল। বাই।